এই অতিরিক্ত গরমের মধ্যে হালকা খাবারগুলো আমাদের শরীরের জন্য বেশি উপকারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি করলা। তো প্রথমে আমি করলাগুলো কেটে নিলাম। তারপর একটা কড়াইতে একটু তেল দিয়ে করলাগুলো ঢেলে দিলাম। তারপরে হালকা করে একটু নেড়ে দিলাম। এই করলা ভাজিটা হতে শুধুমাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে, একদমই কম সময় লাগে, বেশি সময় লাগে না। আর এই ভাজিটা আমি শিখেছি আমার এক আন্টির কাছ থেকে। উনি এত মজা করে এই ভাজিটা করেন, বলার অপেক্ষা নেই। আর এইভাবে ভাজিটা করলে একদমই তিতা লাগে না। এই ভাজিটা এরকম সবুজ সবুজই থাকবে, কোনো হলুদ ব্যবহার করব না। আর এভাবে হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। একদমই কম উপকরণ দিয়ে আমি আজকে করলা ভাজিটা করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ভাজিটা যেহেতু সবুজ সবুজ রাখবো, এই জন্য আমি হলুদ ব্যবহার করব না। নিচে যেন লেগে না যায়, জন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি ভাজিটা একদমই ঢাকবো না, ঢাকলে কালার নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা একদমই থাকবে না। আর অনেকেই করলা ভাজি পছন্দ করে না তিতার জন্য, আর এই ভাজিটা একদমই তিতা লাগে না। আর এখন যারা রান্নাটা দেখছেন তারা একটা লাইক দিয়ে পাশে থাকেন। লাইক দিলে ইন্সপায়ার হয় এবং রেসিপি দেওয়ার আগ্রহ বাড়ে। আরেকটা কথা, শাকসবজি অধিক পরিমাণে সেদ্ধ করলে আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। আপনারা কি খেয়াল করছেন কি না জানি না, আমি কিন্তু একদমই এখনও লবণ দিইনি। একদমই শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিব লবণ। লবণ না দেওয়াতে করলাটা একদমই কড়াইতে লাগে না। এখন আমি হাতলের সাহায্যে একটু করলাগুলা ভেঙে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে এইভাবে করলে তিতা লাগতে পারে, তো একদমই তিতা লাগবে না। করলা ভাজিটা একদমই হয়ে গেল, একটার সাথে একটা একদমই লাগে নাই, ঝরঝরা আছে। তো আমি এখন ভাজিটা নামিয়ে ফেলব, একটা ফ্রিজে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর আপনাদের কোনো পছন্দনীয় রেসিপি থাকলে বলতে পারেন, আমি সেই রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তো সবাই গরমের মধ্যে হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, কালারটা কিন্তু দারুণ আসছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।